সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাইকে ঈদ মোবারক। দোয়া করি, আশা করি ঈদ সবার জীবনে বয়ে নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি এবং ঈদ আমাদের জীবনকে গুণামুক্ত করুক, পবিত্র করুক এবং ঈদ আমাদের জন্য নতুন জীবন শুরুর একটা উপলক্ষ হোক। আমরা যেন ঈদকে উসিলা করে আমাদের জীবনকে নতুনভাবে শুরু করতে পারি, বিশেষ করে ইবাদতের ব্যাপারে, আমলের ব্যাপারে। আমরা যেন গুণামুক্ত জীবন এইভাবে আজীবন অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমরা গুণামুক্ত জীবন গড়তে পারি। এইটাই আমাদের এবারের ঈদের প্রত্যাশা, এইটাই আমরা কামনা করি। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, ফজল ও করম সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত তথা মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপরে যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা সৃষ্টিকুলের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। সেই রাসূলের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আশা করি, দোয়া করি মহান আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনকে সহজ করুক, সুন্দর করুক এবং কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক, আমিন। তো সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দিন প্রচার উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা প্রতিনিয়ত ধারাবাহিকভাবে ইসলামিক ভিডিও দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে আমরা পবিত্র ঈদ উল ফিতর সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ঈদ মুসলমানদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ একটা দিন বা একটা বিষয় বা একটা উপলক্ষ। বিশেষ করে ঈদ উল ফিতর, যা মুসলমানদের জন্য, মুমিন বান্দাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটা দিন। এই দিনটাতে মুসলমানরা আনন্দের সহিত এই দিনটাকে উদযাপন করে থাকে আল্লাহ তাআলার শুকরিয়ার আদায়ার্থে বা আদায়ের মাধ্যমে। তো ঈদ উল ফিতর ইসলামের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তো সেখানে তিনি দেখতে পেলেন যে সেখানকার মানুষ বিশেষ দুইটা দিনে উৎসব, আয়োজন, উল্লাস, ক্রিয়া, কৌতুক ইত্যাদি ইত্যাদি বিষয় তারা পালন করছিল। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে তারা কি করে। তো আল্লাহ রাসূলকে বলা হলো যে তারা পূর্বের থেকেই, অর্থাৎ আইয়ামে জাহিলিয়াতের যুগ থেকেই তারা এই নির্দিষ্ট দুইটা দিনকে মানে উৎসব আয়োজনের দিন হিসেবে তারা বিবেচনা করে থাকে বা এই দিন দুইটাতে তারা এইভাবে আনন্দ উল্লাস করে থাকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তোমাদেরকেও দুইটা দিবস বা দুইটা দিন এমন দান করেছেন যা এই দিনের চেয়ে উত্তম। অর্থাৎ এরা যে দুই দিনে আমোদ করে, উল্লাস করে, বিভিন্ন কিছুর আয়োজন করে, ক্রিয়া কৌতুক করে, বলে এই দুই দিনের চেয়েও আল্লাহ তাআলা তোমাদেরকে বিশেষ দুইটা দিন দান করেছেন বলে তা অনেক উত্তম। আর এই দুইটা দিন হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এই দুইটা দিন আল্লাহ তাআলা এই উম্মতি মুহাম্মাদীকে অত্যন্ত দয়া করে দান করেছেন, যা উত্তম দিন হিসাবে আল্লাহ তাআলার কাছে স্বীকৃত। আল্লাহ তাআলা নিজেই বলেছেন। এই জন্য এই দুইটা দিনের অবশ্যই অনেক গুরুত্ব আছে। বিশেষ করে ঈদ উল ফিতরের দিনে যখন মুসলমান আল্লাহ তাআলার বান্দারা, গোলামেরা পবিত্র একটা মাস সিয়াম সাধনা করে, রোজা রেখে, তারাবিগুলো আদায় করে, হালাল মাল দ্বারা ইফতারি সেহরি করে, অর্থাৎ পবিত্র মাহে রমজানের এবং রোজার হকগুলো আদায় করে, যারা রোজাগুলো রেখেছে, পবিত্র মাহে রমজান অতিবাহিত করেছে, সিয়াম সাধনা করেছে, তারা পবিত্র মাহে রমজান শেষ করে যখন ঈদ উল ফিতরের দিন অর্থাৎ ঈদের দিন মসজিদে মানে ঈদের নামাজ আদায়ার্থে এভাবে ঈদের ময়দানে বা মাঠে যেখানে ঈদের নামাজ আদায় করা হয়, যখন এই নামাজ পড়ার উদ্দেশ্যে গমন করা হয়, তো তখন আল্লাহ তাআলা নিজেই ফেরেশতাদেরকে ঘোষণা করেন, ফেরেশতাদের মধ্যে প্রশ্ন করেন যে বান্দা, যে গোলাম নিজ দায়িত্বে নিজের দায়িত্ব সম্পূর্ণ করেছে, তার ব্যাপারে কি ফয়সালা করা যায় বা তার প্রাপ্যটাকে। তো ফেরেশতারা বলে যে নিজ দায়িত্বে যে মজুরি, যে মানে মজদুরি পরিশ্রম করেছে, নিজের দায়িত্বকে সম্পূর্ণ করেছে, পুরা করেছে, তো তাকে তার মানে পারিশ্রমিক পুরো করে দেওয়াই উচিত, বা যে তার প্রাপ্যটা তাকে এইভাবে বুঝিয়ে দেওয়া উচিত। তো আল্লাহ তাআলা তখন বলেন যে তোমরা সাক্ষী থাকো, যারা পবিত্র মাহে রমজানের রোজা রেখেছে, সিয়াম সাধনা করেছে, রোজার হকগুলো আদায় করে রোজা রেখেছে, তো তাদেরকে আমি অবশ্যই
তাদের যে বিগত গুনাহগুলো আমি অবশ্যই তাদেরকে ক্ষমা করে দিলাম। শুধু তাই নয়, গুনাহকে নেকির দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা মানে এত দয়ালু এই উম্মতের প্রতি, আসলে এটা বলে বোঝানো অসম্ভব, বা এইটা বোঝানোর যে জ্ঞান এলেম থাকা দরকার সেটা আমার নেই। তবে আল্লাহ তাআলা এই উম্মতি মুহাম্মাদীকে অত্যন্ত বেশি ভালোবাসে এবং বিভিন্ন উপলক্ষে এই জন্যই সৃষ্টি করেছে যেন বান্দারা নিজেদেরকে গুনাহমুক্ত করতে পারে। তো যারা পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা করেছে, রমজানের হকগুলো আদায় করেছে, রোজার হকগুলো আদায় করেছে, তো তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ওয়াদা হলো যে তাদেরকে ঈদের ময়দানে তাদের গুনাহগুলো অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। এবং আল্লাহ তাআলা ঘোষণা দিবেন যে তোমরা এই ময়দান থেকে এমনভাবে বের হও যেমন কিনা একজন শিশু এই মাত্রই দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, অর্থাৎ মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এলো, সে যেমন মাসুম, তোমরা সেইভাবে মাসুম হয়ে বাড়িতে ফিরে যাও। এটা কিন্তু সবার জন্য কিন্তু প্রযোজ্য হবে না। যারা পবিত্র মাহে রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করেছে, সিয়ামগুলো সঠিকভাবে সাধনা করেছে, তাদের জন্য। এখন কোনো ব্যক্তি হয়তো শুধু সারাদিন না খেয়েছিল, কিন্তু রোজা অবস্থায় সে অনেক গর্হিত কাজ করেছে, নামাজ পড়েনি, হালাল মাদলা ইফতার সেহরি করেনি, রোজা অবস্থায় অনর্থক কথাবার্তা বলেছে, গীবত করেছে, পরনিন্দা করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যায় কাজ করেছে, আমানতের খেয়ানত করেছে, মুনাফিকি করেছে, এবং তাদের ব্যাপারে কিন্তু এটা প্রযোজ্য হবে না। এই জন্য আসলে রোজার হকগুলো আদায় করে আমাদের চলা উচিত, পবিত্র মাহে রমজানের হকগুলো আদায় করে চলা উচিত। আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজান এবং রোজা উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন এই জন্যই যে তোমরা নিজেদেরকে গুনাহমুক্ত করো, তোমাদেরকে একটা সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছে। আর যারা এই সুবর্ণ সুযোগকে গ্রহণ করবে না, রোজাকে পেয়েও মানে মানে রোজাকে পেয়েও, রমজানকে পেয়েও যারা নিজেদেরকে গুনাহমুক্ত করতে পারবে না, তাদের জন্য লানত এবং তারা ধ্বংস হবে। আল্লাহ তাআলা নিজেই এই ধ্বংসের ব্যাপারে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাসূলকে এইভাবে দোয়া করিয়েছেন, আল্লাহ রাসূল আমিনও বলেছেন। তো যাই হোক, আসলে উম্মতি মুহাম্মাদ হিসেবে এই বিষয়গুলো অবশ্যই চিন্তার বিষয়, আমাদের চিন্তা করে চলা উচিত। যদিও আমরা এই বিষয়গুলো খুব একটা গুরুত্ব দিয়ে অনুধাবন করি না বা ভাবার চেষ্টা করি না। আমরা যদি পবিত্র মাহে রমজানের যদি আমাদের সমাজের দিকে লক্ষ্য করি, আমরা যে এলাকার মধ্যে থাকি, যদি এলাকার দিকে লক্ষ্য করি, দেখা যাবে যে অধিকাংশ মানুষ রোজাই থাকে না। আবার যারা রোজাও থাকে, তারা রোজাও শুধু না খেয়ে থাকে, নামাজও পড়ে না ঠিকমতো, তারা এগুলো আদায় করতে চায় না, ফরজ ইবাদতগুলো করে না, নামাজ পড়লেও মন চায় নামাজ, জামাতে এসে নামাজ আদায় করতে চায় না, তারা এগুলো ঠিকমতো আদায় করতে চায় না, মানে মন চায় একটা জীবন জিন্দেগি পরিচালনা আমরা খুব বেশি লক্ষ্য করি। তো যাই হোক, আসলে এই বিষয়গুলো আমাদের অবশ্যই একটু খেয়াল রেখে চলা উচিত, নিজেদেরকে পরিবর্তন করা উচিত। রমজান মাস তো নিজেকে পরিবর্তনের মাস, নিজেকে গুনাহমুক্ত করার মাস, তাকওয়া অর্জন করার মাস, পরহেজগার হওয়ার মাস, ধৈর্যের মাস, সবরের মাস। তো যাই হোক, পবিত্র মাহে রমজান যেহেতু অতিবাহিত হয়ে যাচ্ছে, ঈদ চলে আসবে ইনশাআল্লাহ। তো ঈদের যে গুরুত্ব, যে ফজিলত, এটা আসলে বর্ণনা করার মতো জ্ঞান আমার নেই। তারপরেও আল্লাহ রাসূলের হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আর একটা হাদিস উপস্থাপন করবো ইনশাআল্লাহ। সেটা হলো, আল্লাহ রাসূল ইরশাদ করেন, যে ব্যক্তি দুই ঈদের দিনের রাত্রে ইবাদত করবে তার অন্তর মরবে না। কিয়ামতের দিনে প্রত্যেকটা মানুষের অন্তর মৃত্যু হিসাবে গণ্য হবে, কিন্তু এই ঈদের রাত্রিতে যারা নামাজ আদায় করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করবে, জিকির আজগার করবে, কোরআন তেলাওয়াত করবে, তো বলা হয়েছে যে তাদের অন্তর মরবে না, তারা ভীত হবে না, ভয় পাবে না, তাদের অন্তর জাগ্রত থাকবে। এই জন্য এই রাত্রিগুলোতে আমাদের বেশি বেশি ইবাদত করা উচিত, দরকার, প্রয়োজন। আর পবিত্র ঈদুল ফিতরের দিনে বেশ কিছু সুন্নত আছে, এই বিষয়গুলো আমাদের খেয়াল রেখে চলা উচিত। বিশেষ করে যখন পবিত্র মাহে রমজান শেষ হয়ে যাবে এবং চাঁদ যখন উঠে যাবে এবং ঈদের দিন যখন ধার্য হয়ে যাবে, তো ঈদের দিনের রাত্রে অর্থাৎ ফজরের আগে আগেই ঘুম থেকে উঠতে হবে। অবশ্যই ফজরের নামাজটা মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করতে হবে। মিসওয়াক করা সুন্নাত, এইভাবে গোসল দেওয়া, সুগন্ধি ব্যবহার করা, সুন্দর পোশাক পরা, সুন্নতি লেবাস পরা, এবং এইভাবে ঈদের দিন সকালবেলায় মিষ্টি জাতীয় কিছু খাওয়া। আল্লাহ রাসূল খেজুর খেয়েছেন এবং সেটা বেজোড় ছিল, তো খেজুর খেতে পারলে সবচেয়ে ভালো, সুন্নত হিসাবে সুন্নতের একটা আমল হয়ে যাবে। তো খেজুর যদি নাও খাওয়া হয়, অন্তত পক্ষে মিষ্টান্ন জাতীয় কিছু খাওয়া, তাকবীর বলতে বলতে ঈদগাহ ময়দানের দিকে যাওয়া, এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, আর এইভাবে দোয়া করতে, দোয়া করা। এইভাবে আল্লাহ রাসূল যেই দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন, এই দোয়াগুলো আমাদের বেশি বেশি করা, এবং এই দিনে মানুষের খোঁজখবর নেওয়া। এই দিনে আরেকটা আমল আছে, সেটা হলো যে সাদাকাতুল ফিতর, যেটা এটা আদায় করা। যদিও আমাদের সমাজে আমরা আগে এগুলো আদায় করে নিই, তো যদি কারোর আদায় বাকি থাকে, তবে ঈদের নামাজের আগে কিন্তু এটাকে আদায় করে নিতে হবে। এবং যারা আমাদের পাড়া প্রতিবেশী আছে, যারা একটু হতদরিদ্র, গরিব, মিসকিন, অসহায়, এই দিনটাতে অবশ্যই তাদের খোঁজখবর নিতে হবে, তাদের দ্বারা দ্বারা বাড়ি বাড়ি গিয়ে তাদের কোনো কিছু প্রয়োজন কিনা এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ঈদ মানে আনন্দ, এবং এটা অবশ্যই আমাদের প্রত্যেকটা মুসলিম জাতিদের মধ্যে, প্রত্যেকটা মুসলমান পরস্পরের মধ্যে এটাকে ভাগাভাগি করে নিতে হবে। এখন আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছেন, আমি তো সুন্দর
ঈদ উদযাপন করছি, আমি সুন্দর ভালো রান্না করেছি, গোস্ত ইত্যাদি ইত্যাদি। তো দেখা যাচ্ছে যে আমারই প্রতিবেশী, আমারই বাড়ির পাশে হয়তো গরিব, হত দরিদ্র, মিসকিন, অসহায় কেউ আছে, তার তো ঈদ খুব একটা ভালো হবে না, তার তো সে সামর্থ্য নেই। তাহলে এটা আমাকে খোঁজ নিতে হবে, এটা আমার দায়িত্ব। প্রতিবেশী যদি অনাহারে থাকে আর আমি যদি উদার ভর্তি করি, এটা দিনের জন্য ক্ষতি, আমার নিজের জন্য ক্ষতি। এই বিষয়ে কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড় করানো হবে। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা প্রত্যেকেই রাখাল এবং তোমাদের অবশ্যই প্রত্যেকটা বিষয়ে জিজ্ঞাসিত করা হবে, অবশ্যই। তো এই জিজ্ঞাসার সম্মুখীন যেন আমাদের না হতে হয়, এই জন্য অবশ্যই দুনিয়াতে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং সেই অনুযায়ী আমাদের চিন্তাভাবনা করে কাজ করতে হবে। তো যাই হোক, পবিত্র ঈদ উল ফিতর অবশ্যই মুসলিম উম্মার জন্য মহা গুরুত্বপূর্ণ একটা দিন, ফজিলতপূর্ণ একটা দিন। এই জন্য আমরা এই দিনে যেন বিশেষ করে আমরা আমাদের সমাজে যে বিষয়গুলো দেখতে পারি যে ঈদের দিনে ঈদকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অশ্লীল কার্যকলাপ সমাজের মধ্যে অহরহ মানে ঘটতে দেখা যায়। বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঈদের দিনে গান বাজনা, সাউন্ড বক্সের মাধ্যমে নাচানাচি, হই হুল্লোড় বলে এই বিষয়গুলোকে আনন্দ উৎসব মনে করা হয়। এগুলো কিন্তু মুসলমানের সংস্কৃতি নয়। মুমিনের সংস্কৃতি কখন হতে পারে না যে পবিত্র একটা মাস সে রোজা রেখে সাম সাধনা করে শীতের দিনে ফুর্তি করে, আল্লাহ তাআলাকে অসন্তুষ্টি করে, আল্লাহ রাসূলকে অসন্তুষ্ট করে, সে গান করে, বাজনা করে, নাচ করে, নৃত্য করে, যে শয়তানি কার্যকলাপ করে। এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, বেরিয়ে আসতে হবে। ঈদের দিন অবশ্যই খুশির দিন, আমরা নিজেদেরকে গুনাহমুক্ত করব, পরস্পর মুসলমান কুশল বিনিময় করব, নিজেরা ভালো মন্দ রান্না করে খাওয়া এবং পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে খাওয়ানো, এই বিষয়গুলো দিক মানে এই সকল দিক দিয়ে এই দিনটা আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ দিন, খুশির দিন, আনন্দের দিন। এই জন্য আমরা এই দিনে যেন কোনো ধরনের অশ্লীল কার্যকলাপ না করি, বিশেষ করে গান বাজনা, সাউন্ড বক্স ইত্যাদি ইত্যাদির মাধ্যমে নারী পুরুষ একত্রিত হয়ে বিভিন্ন ধরনের আয়োজন করা, অথবা ট্যুরে যাওয়া, অথবা ভ্রমণ করা, অথবা বিভিন্ন কিছু করা, অর্থাৎ দিন নষ্ট হয়ে যায়, ইসলাম নষ্ট হয়ে যায়, আমার পরিপূর্ণ একটা মাস রমজান সিয়াম নষ্ট হয়ে যায় বলে এই ধরনের কোনো কার্যকলাপ অন্ততপক্ষে ঈদের দিন করা একেবারেই অনুচিত। সবসময় করা যাবে না, বিশেষ করে ঈদের দিন। তো যাই হোক, জানি না কতটুকু আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি, তবে চেষ্টা করেছি ইনশাআল্লাহ। আসলে যারা বুঝবে বা বুঝবেন মানুষ বা যাদের দিল আছে, অন্তর আছে, তাদের জন্য অল্প কিছুই মানে বোঝার জন্য যথেষ্ট, ইশারা ইঙ্গিতেই তারা অনেক কিছু বুঝতে সক্ষম হবে। আর আসলে যাদের অন্তর মরে গেছে অথবা অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, তাদেরকে আসলে যত বেশি বলাই হোক না কেন, তাদের পরিবর্তন আসবে না। সমাজে তো আমরা দেখি এত আওয়াজ, এত নসিহত, এত দিনই কথাবার্তা, তারপরে কিছু মানুষ নিজেদেরকে পরিবর্তন করে না। তারা তাদের মতো জীবনযাপন করেই যাচ্ছে, তাদের লাইফ স্টাইল যেমন ছিল ঠিক তেমনই আছে। তাদের কাছে এই ধরনের কথাবার্তা অনর্থক মনে হয়, অহেতুক মনে হয়। তারা দিনই কথাবার্তাকে সুন্দরভাবে নেয় না, ভালোভাবে নেয় না, বিরক্ত বোধ করে। এটাকে তারা বিরক্ত সহকারে নেয় এবং কোরআন হাদিসের কথা তাদেরকে ভালো লাগে না। তো যাই হোক, ইনশাআল্লাহ বিশেষ করে আর একটা অনুরোধ করতে চাই সবাইকে, পবিত্র মাহে রমজান মাসে আমরা আলহামদুলিল্লাহ মানুষজন, মুসল্লিরা, আল্লাহ তাআলার গোলাম বান্দারা এই মাসটাতে অনেক ইবাদত বন্দেগী করে, বিশেষ করে নামাজের ব্যাপারে তারা অনেক যত্নবান থাকে। আমরা মসজিদগুলো দেখি যে পবিত্র মাহে রমজানে মসজিদগুলো ভরপুর থাকে, কিন্তু আফসোসের বিষয়, মনে কষ্ট লাগে যে ঈদের সঙ্গে সঙ্গে মসজিদে কিন্তু মুসলমানরা মানে হারিয়ে যায়, মুসলমানদের সংখ্যা এত কমে যায়, এটা আসলে কষ্টের ব্যাপার। তো এই জন্য সবাইকে অনুরোধ করব যে আসলে নামাজ একটা বড় দৌলত, আসলে নামাজের সাথে কোনো কিছুর তুলনাই হয় না। দেখেন, একটা জিনিস পরিষ্কার করা উচিত যে ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত বা 5টি খুঁটির উপর প্রতিষ্ঠিত। তার মধ্যে বলা হচ্ছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা হচ্ছে তাঁবুর মধ্যবর্তী খুঁটি, অর্থাৎ যদি কালেমা যদি কেউ না পড়ে, আল্লাহ তাআলাকে যদি না মানে, রাসূলকে যদি না মানে, তাহলে সে মুসলিমই হবে না। আর মুসলমান যদি না হওয়া হয় তাহলে অন্যান্য ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য কালেমাকে জান্নাতের চাবি বলা হয়েছে। তো জীবনে একবার যে কালেমা পড়বে, আল্লাহ তাআলাকে স্বীকার করে নিবে, তার পক্ষ থেকে এই ফরজটা আদায় হয়ে যাবে। এটা গেল প্রথমত কালেমা। তারপরে নামাজ, নামাজের বিষয়টা পরে আসি। এরপরে রোজা, রোজা বছরে একবার আসে, অর্থাৎ 11 মাস পর পর 1 মাস রোজা আমাদেরকে থাকতে হয়। তারপর হচ্ছে জাকাত, জাকাতটা বছরে একবার আদায় করতে হয়, অর্থাৎ সম্পত্তির মধ্যে যতটুকু মানে কোরআন হাদিস সুন্নাহ অনুযায়ী হিসেব নিকাশ করে যতটুকু জাকাত আমাদের উপর ফরজ হয়, ততটুকু আমাদেরকে বছরে একবার আদায় করে নিতে হবে। আর হজ জীবনে একবারই ফরজ হয়। যদি কারোর জীবনে হজ ফরজ হয়ে থাকে, সামর্থ্য যদি তার থাকে, সে জীবনে একবার ফরজ হজ করলে তার হজ আদায় হয়ে যাবে। কিন্তু নামাজ বা সালাত এমন একটা ইবাদত যা দিনে প্রত্যেক দিনে 5 বার আদায় করতে হয়। তো যদি হিসাব করি, দিনে 5 বার, সপ্তাহে 35 বার, মাসে 150 বার, বছরে 1800 বার, অর্থাৎ এক বছরে 1800 বার নামাজের হুকুম আমাদেরকে পালন করতে হবে। আর রোজা মাসে একবার, বছরে একবার 1 মাস, হজ জীবনে একবার, জাকাত বছরে একবার, কালেমাও মানে জীবনে একবার আদায় করলে হয়ে যাবে। কিন্তু নামাজ এমন একটা দৌলত, এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আমল, যেটা মানুষকে প্রত্যেক দিন 5 বার করে আদায় করতে হয়। আর নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেটাকে আমরা হেলাই ফেলাই কাটিয়ে দিই, ছেড়ে দিই।
অথচ নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রসুল বলেন, মুশরিক, কাফের এবং মানুষের মধ্যে পার্থক্য হলো নামাজ। অর্থাৎ তারা নামাজ পড়ে না, অর্থাৎ মুশরিক কাফেরা নামাজ পড়ে না, আর মানুষ অর্থাৎ মুসলমান মুমিন বান্দারা নামাজ আদায় করে। সুতরাং যে ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করবে সে কাফের হিসেবে গণ্য হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে, নামাজকে আদায় করে না, নামাজকে ছেড়ে দেয়, ইসলামে তার কোনো অংশ নেই। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তারা বলেন, যে নামাজ পড়ে না তার দিন নেই, যে নামাজ পড়ে না নামাজকে ছেড়ে দেয় তার ঈমান নেই। মোট কথা, যারা নামাজ আদায় করবে না তারা দিন থেকেই ফারিগ হয়ে যাবে, দিন থেকেই তারা খারিজ হয়ে যাবে। যদিও আসলে ওলামা কেরামরা বলছেন যে তাদেরকে কাফের বলা অনুচিত, না বলাই ভালো, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করেন না, ইয়া ছাড়া অন্যান্য গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন যদি বান্দা খালেস নিয়তে নেক নিয়তে তওবা করে। কিন্তু এটা প্রশ্নের বিষয় যে কতজন মানুষ অনুতপ্ত নামাজ না পড়ার কারণে, বা কতজন মানুষ এভাবে চেষ্টা করে যে ঠিক আছে অতীতে আমি নামাজ পড়িনি, আল্লাহ তাআলা আমাকে এখনও হায়াতের জীবনে রেখেছে, আমি এইভাবে তওবা করি, পরিবর্তন হই, নিজে পরিবর্তন করি, নামাজগুলোকে আদায় করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সময় দিয়ে রেখেছেন, আল্লাহ তাআলা এইভাবে সুযোগ দিয়ে রেখেছেন, কিন্তু এই সুযোগ কতক্ষণ স্থায়ী হবে আমাদের কারো জানা নেই। কারণ ফেরেশতা মানে আজরাইল যদি আল্লাহ তাআলা পাঠিয়ে দেন আর আমাদের যদি মৃত্যু হয়ে যায়, তাহলে কিন্তু আমরা কাফের অবস্থায় আল্লাহ তাআলার কাছে এইভাবে কি দণ্ডায়মান হব। যেহেতু আমরা তওবা করিনি, অথবা তওবা করলেও এটার বাস্তবায়ন হয় নাই, এটার ব্যাপারে আমরা সিরিয়াস ছিলাম না, যার কারণে আল্লাহর সাথে এক ধরনের ছলচাতুরি করা, যে তওবা করলাম আবার ভঙ্গ করলাম, আবার করলাম আবার ভঙ্গ করলাম, মন চায় তওবা। তো এরকম না, তওবা করতে হবে খালেস নিয়তে, এবং এই তওবার উপরে ইস্তেকামাত থাকতে হবে, অটল থাকতে হবে। তো যাই হোক, এখন তো নামাজ যদি কোনো ব্যক্তি কোনো কারণে যদি ছুটে যায়, আল্লাহ রাসূল বলেছেন যে তার কাছ থেকে সমুদয় তার টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, স্ত্রী, সন্তান, অর্থাৎ তার যা কিছু আছে বলে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলে যে ক্ষতি না হবে, লুট হয়ে গেল ক্ষতি যে না হবে, দিনের লাইনে, ইসলামের লাইনে, ইবাদতের লাইনে, আমলের লাইনে একক তো নামাজ যদি তার ছুটে যায়, সে এর চেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই জন্য নামাজ, আল্লাহ রাসূল বলেছেন যে আমার চোখের শীতলতা, অন্তরের প্রশান্তি। আর আল্লাহ রাসূলের চোখের শীতলতা, অন্তরের প্রশান্তি কোনো মামুলি বিষয় নয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে নামাজ সম্পর্কে অনেক আয়াত নাজিল করেছেন। আসলে এগুলো আলোচনা করতে গেলে অনেক সময়েরও ব্যাপার এবং অনেক জ্ঞানেরও ব্যাপার, এলেমেরও ব্যাপার, যা আমাদের নেই। তবে এতটুকু আমরা বলবো, সবাইকে অনুরোধ করবো, মেহেরবানি করে পবিত্র মাহে রমজানে যেভাবে আমরা নামাজগুলোকে আদায় করেছি গুরুত্ব দিয়ে, অবশ্যই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত এইভাবেই গুরুত্ব দিয়ে আমাদেরকে নামাজগুলোকে আদায় করতে হবে। অন্যথায় আমাদেরকে অবশ্যই দোষী হিসেবে আল্লাহ তাআলা কিন্তু কাঠগড়ায় উঠাবেন। এই বিষয়গুলো আমরা বিবেচনা করে চলবে ইনশাআল্লাহ। আর একটা বিষয়, সেটা হলো আমরা যেন সুন্নতে আমল করি। বিশেষ করে পুরুষের তাইমি কিছু সুন্নত আছে, তার মধ্যে দাড়ি রাখা, মাথায় টুপি পরিধান করা, ঢিলাঢালা পোশাক, জুব্বা বা স্ত্রীর যে পোশাকগুলো আছে যেগুলো সুন্নতি পোশাক, এই পোশাকগুলো পরিধান করা। কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে কিয়ামতের দিনে কিছু মানুষ যাদের মুখমণ্ডল উজ্জ্বল হবে এবং কিছু মানুষের মুখমণ্ডল অন্ধকারের মতো কালো হবে। তো তাফসীরে লিখেছেন যে যারা দুনিয়াতে সুন্নতের আমল করবে, তাদের জীবনকে সুন্নতের উপরে চালাবে, তাদের মুখমণ্ডল কিয়ামতের দিনে উজ্জ্বল হয়ে উঠবে, আলোকিত হবে। আর যারা দুনিয়াতে বেদায়েতকে অনুসরণ করবে, তাদের কিয়ামতে অন্ধকার হিসেবে তাদেরকে উঠানো হবে, বা তাদের মুখ অন্ধকারে দেখা যাবে না। এই জন্য দুনিয়াতে যেহেতু আমরা খুব ক্ষণস্থায়ী জিন্দগি নিয়ে এভাবে এসেছি, বা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়ার জীবনটা খুবই ক্ষণস্থায়ী, আর আখিরাত চিরস্থায়ী, এবং মানুষের মৃত্যু খুব দ্রুত মৃত্যু হয়ে যাবে। আমরা প্রতিনিয়ত মৃত্যুর দিকে ছুটছি এবং আমরা জানিও না যে আসলে মৃত্যুটা কখন হয়ে যাবে। এই জন্য যেহেতু আমাদের মরতেই হবে, এবং মৃত্যুর পর যেহেতু হিসাব নিকেশের একটা ব্যাপার সেপার আছে, অনেকগুলো ঘাটি আমাদেরকে অতিক্রম করতে হবে। এই জন্য আমাদের অবশ্যই আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাত তরিকাই অনুযায়ী চলা উচিত। তো যাই হোক, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাইকে ঈদ মোবারক। দোয়া করি, আশা করি ঈদ সবার জীবনে বয়ে নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি, এবং ঈদ আমাদের জীবনকে গুনাহমুক্ত করুক, পবিত্র করুক, এবং ঈদ আমাদের জন্য নতুন জীবন শুরুর একটা উপলক্ষ হোক। আমরা যেন ঈদকে উসিলা করে আমাদের জীবনকে নতুনভাবে শুরু করতে পারি, বিশেষ করে ইবাদতের ব্যাপারে, আমলের ব্যাপারে। আমরা যেন গুনাহমুক্ত জীবন এইভাবে আজীবন, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমরা গুনাহমুক্ত জীবন গড়তে পারি। এইটাই আমাদের এবারের ঈদের প্রত্যাশা, এইটাই আমরা কামনা করি। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাইকে ভিডিওটা শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।